দুঃখবিলাসী মানুষগুলো সবসময় দুঃখকে পুষে রাখতে এবং অন্যর দেওয়া কষ্টগুলোকে বয়ে বেড়াতে একটা অভ্যাসে পরিণত করে নেয়। তাই সে দুঃখ থেকে বের হয়ে আসা অনেকটা কঠিন হয়ে পড়ে। এই ধরনের মানুষগুলোকে দুঃখ থেকে বের করে নিয়ে আসার জন্য আজকের এই গল্পটি হচ্ছে নোবেল প্রাইজের কথা আমরা সবাই জানি, কিন্তু জীবনে নাকে সম্বল করে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন এমন একজনের কথা আমরা কয়জনে বা জানি। 1920 সালে যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি ছিলেন নোট হামসুন, নরওয়ের অধিবাসী। হামসুন যা করতেন জীবনে সব কিছুতেই তিনি ব্যর্থ হতেন, কিন্তু তিনি তার জীবনের সব নোকে নেক্সট অপশন বা নেক্সট অপরচুনিটিতে পরিণত করেন। আর তাই তার সমস্ত দুঃখ ভারাক্রান্ত কাহিনী নিয়ে উনি একটা সাহিত্য লিখে ফেলেন। তার সাহিত্য দ্য গ্রোথ অব দ্য সোয়েল শেষ পর্যন্ত তাকে নোবেল বিজয়ী সম্মান এনে দেয়। তার পেছনে যে শক্তিটি অবিরত কাজ করে গেছে তা শুধুই হামসুনের আত্ম অনুপ্রেরণা। যদি আপনি জীবনে ৯,৯৯৯ বার ব্যর্থ হন কিন্তু শুধু একবার সফল হন, তবে মানুষ আপনার সেই সফলতাটাই দেখবে। আপনার পেছনে ফেলে আসা ৯,৯৯৯ বারের ব্যর্থতাটা তখন শুধুই একটা গল্পে পরিণত হবে। আপনার সেই ব্যর্থতার গল্প আপনার জীবনে একটা সফলতার গল্প তৈরি করবে। ঠিক যেমনি নোট হামসুন ওনার জীবনে করে নিয়েছেন। শিশু বয়সে তিনি ছিলেন মৌচির সহযোগী, পরবর্তী সময়ে রাস্তার কুলি মজুর, পাথর কাটার শ্রমিক হিসাবেও উনি জীবিকা নির্বাহ করেন। সবশেষে তার ঐকান্তিক চেষ্টার ফলে একজন জুনিয়র শিক্ষক হিসেবে তিনি কাজ করার সুযোগ পান। মজার ব্যাপার হলো, নোবেল বিজয় হওয়ার পর নরওয়ের রাজা সপ্তম হাকুন তাকে নরওয়ের আত্মা বা নরওয়ের সোল হিসেবে অভিহিত করেন। দেখুন তো, যদি জীবনের সমস্ত দুঃখকে একটা গল্প আকারে লিখে ফেলা যায় আর সে গল্পটাই নোবেল প্রাইজ এনে দেয়, তাহলে সে দুঃখগুলো কি কখনো কারোর জন্য বোঝা নাকি সেটাই হচ্ছে সফলতার স্বর্ণ সোপান। আমরা প্রত্যেকেই পারি আমাদের জীবনের সেই দুঃখগুলোকে, কষ্টগুলোকে, অন্যের দেওয়া ব্যর্থতাগুলোকে, অন্যের দেওয়া ধুমড়ে মুচড়ে ফেলা জীবনটাকে আবার গুছিয়ে নতুন করে জীবনের গল্প তৈরি করতে, যে গল্প আমাদেরকেও এনে দিতে পারে নোবেল পুরস্কার না হলেও জীবনের সফলতার স্বর্ণ সোপান। আমরা সেই দুঃখকেই সবাই যেন নিজের জীবনে কাজে লাগাতে পারি, এই প্রত্যয় রেখেই আজকের এই গল্প। সবাই ভালো থাকবেন।